হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 5:30 নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকে যেখানে ইনভিটেশনে গেছিলাম সেখান থেকে রাত্রিবেলা আসতে অনেকটাই লেট হয়ে গেছে। ওই ধরো 12টা 10-15 বেজে গেছিলো। আর আজকে জানো তো, যেহেতু গুরু পূর্ণিমা, সে কারণে দুষ্টুর স্কুল ছুটি দিয়েছে, কিন্তু তোজোর স্কুল রয়েছে। তাই তাড়াতাড়ি করে সকালবেলা উঠে গেছি। আজকে একেই বৃহস্পতিবারের দিন, তার মধ্যে গুরু পূর্ণিমা। কিছু সেরকম বিশেষ একটা করব না, কিন্তু ঘরের তো বৃহস্পতিবার মানে অনেক কাজকর্ম থাকে। তাই আগে বাসি ঘরটা ঝাঁট দিয়ে, মানে বাসি যেই কাজকর্মগুলো আছে সেগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আজকে জানো তো একদমই ঘরে ফুল আনা নেই। অন্যান্য দিন বৃহস্পতিবার করে কি হয়, দুষ্টুকে যখন গাড়িতে তুলতে যাই আমি বাজার থেকে একেবারে ফুলটা নিয়েই আসি, কারণ সকালবেলা ফুলের দোকানগুলো দেখেছি খুলে যায়। কিন্তু আজকে তো দুষ্টুর স্কুল নেই, তাই আমিও বেরোতে পারিনি বলে ফুলটা আনা হয়নি। আর ওইদিকে জানো তো হাজবেন্ডের ভীষণ শরীর খারাপ। ওই যে কালকে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তার মধ্যে ওর তো আগা করে একটু পেটের প্রবলেম, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে। তার মধ্যে মানে গ্যাসের চোটে বমিও হয়েছে দুবার করে। না হলে কি জানো তো, কখনো কখনো হাজব্যান্ডও এরকম বৃহস্পতিবার দিন সকালবেলা করে ফুল এনে দেয়। ও তো মোটামুটি 6:30টার মধ্যে উঠে পড়ে। তবে আজকে শরীরটা খারাপ বলে ওকে আর ডাকবো না, দেখি আগে তোজোকে একটু রেডি ফেডি করিয়ে দিই। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ওদিকে বাসি অনেকগুলো কাজই সেরে নিয়েছি। আর আজকেও মনে হয় কি সকালের দিক করে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আকাশটা বেশ ভালোই পরিষ্কার। আর বেলা করে জানো তো রোদটা উঠেছিল। আর এইদিকে দেখো বাড়িটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। যে জঙ্গলগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করার একটা লোক পাওয়া গেছে। সে কালকে কিছুটা করে দিয়ে গেছে, আর বাকিটা বলেছে আজকে এসে করবে। তো সে তার সুবিধে মতন কাজ করুক, কিন্তু ঘর বাড়ি দেখবে একটু পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে। আর এখন তো বৃষ্টির দিন, মানে দুদিন বাদে বাদেই দেখি গাছপালাগুলো ধেয়ে বেড়ে যায়। তো যাই হোক, ওইদিকে তোজোকে হরলিক্স করে দিয়ে ওকে না রেডি করে দিয়েছিলাম। আর তারপরে দুষ্টুকে তুলে দিয়ে বলেছিলাম তুই ভাইকে একটু গাড়িতে তুলে দিয়ে, আমি সেই সুযোগে স্নানটা করিনি। আর ফুল জানো তো, ওই যে পাশের বাড়ির একটা দিদিকে দিয়ে আনিয়েছি, সেও দেখলাম সকালবেলা ফুল আনতে যাচ্ছিল পুজো দেবে বলে। তাই আমি বললাম আমাকেও একটু ফুল এনে দাও। আসলে আমাদের পাশের লোকগুলো এমনি যাই হোক কিছু বললে কিন্তু তারা হেল্প করে। আর এই দেখো কথা বলতে বলতে ওইদিকে জামা কাপড় না আজকে অনেকগুলোই ধুয়ে দিয়েছিলাম, সেগুলো মেলে দিয়েছি। ওই যে বললাম বেলা করে বেশ আকাশটা ভালো হয়েছিল, রোদও উঠেছিল। আর তারপরে এখন পুজো সেরে নিচ্ছি। আর বৃহস্পতিবারের দিনে ঠাকুর ঘরে আমার কম করে হাতে গুনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। এমনি অন্যান্য দিন আধ ঘন্টা তো লাগেই পুজো দিতে, বৃহস্পতিবারের দিনটায় অনেকটাই সময় লাগে। তো আমাকে সুপর্ণা পাল কমেন্ট করেছো, সে জানতে চেয়েছো তুমি গোপালকে কতবার পুজো দাও। এটা কিন্তু আমি এর আগেও অনেকবার জানিয়েছি আমি কতবার গোপালকে সেবা দিই। তুমি বলেছো প্লিজ রিপ্লাই দিও, আমি জানিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু 3বারই গোপালকে সেবা দিই। আসলে আমি 2বার দিই, সকালের টাইমটা আর সন্ধ্যের টাইমটা আমি দিই। আর দুপুরের টাইমটা তোজোই দিয়ে দেয় বলতে পারো, কারণ ও যে স্কুল থেকে এসে স্নানটা যখন করে, স্নানের পরপর ও গোপালকে সেবা দিয়ে দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে পুজোটাও হয়ে গেছে। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে চাটা করে নিতে। ওই যে বললাম হাজব্যান্ডের ভীষণ শরীর খারাপ, সে শুয়ে রয়েছে। তাই ভাবলাম নিজেই আজকে একা একা সকালের 1 কাপ চা খেয়ে নিই। আর এই চা খেতে খেতে হাজব্যান্ড দেখলাম নিজেই একা একা উঠে গেল। তো তারপরে আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। ওইদিকে ওকে 1 কাপ চা করে দিয়ে এসেছি, ও পাশের ঘরে বসে খাচ্ছিল। সেই সুযোগে এখন বিছানাটাকে তুলে নিচ্ছি। আমাকে কালকের ভ্লগে অনেকেই কমেন্ট করে জানিয়েছো কালকে যে তোজোকে আর দুষ্টুকে টিফিনটা দিয়েছিলাম, মানে ব্রেড পিৎজাটা, খুব ভালো হয়েছিল। তোমরাও চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারো। আর বাচ্চাদের দেখবে একটু নতুনত্ব ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে তাদেরও খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে। তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাকেও বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, সকালবেলা বিছানা তোলার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ সেরকমভাবে কোনো কাজই করিনি। কালকে যেহেতু নিমন্ত্রণতে গেছিলাম, সে কারণে আমার কোনো এডিটিংয়ের কাজ হয়নি, ভয়েস ওভারের কাজ হয়নি। সেগুলো কমপ্লিট করলাম। এখন ঘড়িতে বাজে 12টা। এখন এসছি রান্নাঘরে, রান্না বসাবো। হাজব্যান্ডের ভীষণ শরীর খারাপ, মানে কালকে উল্টোপাল্টা খাওয়া হয়েছে, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে রয়েছে। সেও আজকে অফিসে বেরোতে পারিনি, শুয়ে রয়েছে। আর বাড়িতে দেখবে কেউ যদি অসুস্থ থাকে কাজ বাজও ঠিকঠাক করে হয় না। তো আমাদের ঘরটা পরিষ্কার করেছি সকালে। এই ঘরে দুষ্টুর আজকে ছুটি ওই গুরু পূর্ণিমা উপলক্ষে, কিন্তু তোজোর স্কুল, ও তো সকালের দিকে না করছিল যে যাব না, দিয়ার ছুটি, আমিও ছুটি নেব। তো যাই হোক, ও স্কুলে গেছে, দুষ্টু ওই ঘরটায় পড়ছিল।
তো ওই ঘরটা এখন পরিষ্কার করবো। আগে ভাবছি কি আজকে সেরকম কিচ্ছু রান্না করব না, যেহেতু মোটামুটি সবারই একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, তাই ওই সব সিদ্ধ সিদ্ধ রান্না করব, ভাত করব আর তার সাথে ডাল আর ডিম সিদ্ধ দেব, আর আলু একটু চোখা মতন করব। তাহলে এইদিকে রান্নাটা বসিয়ে আমার শ্বশুরমশাইয়ের যে ঘরটা আছে সেটা পরিষ্কার করে নেব। তাহলে বন্ধুরা বাকি ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। তাহলে চলো রান্নাটা আগে বসিয়ে দিই। আগে একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাল সিদ্ধ, সাথে না আলুটাও একেবারে দিয়ে দেবো। ডাল আলু সিদ্ধ করব, মানে আলুটা বার করে চোখা করে নেব আর ডালটা সিদ্ধ করব। ওইদিকে দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে চলে এসেছি এই ঘরটা এখন পরিষ্কার করে নিতে। আমাকে বনিতা কমেন্ট করেছে, সে লিখেছে, একদম ঠিক বলেছো দিভাই, বাড়ি ফাঁকা থাকলে নির্দিষ্ট সময়ের কাজগুলো হয়ে যায়। হ্যাঁ গো, বাড়ি যদি ফাঁকা থাকে, বাড়িতে লোকজন কম থাকলে কাজও দেখবে একটা নির্দিষ্ট সময়তে হয়ে যায়। আজকে এই যে হাজব্যান্ড বাড়িতে, দুষ্টু বাড়িতে, আমার কাজ আজকে অনেকটাই ডিলে হয়ে গেছে। আর তারপরে দেখলাম সিদ্ধ রান্না যেহেতু করব, আর সিদ্ধ খাবার কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে, তো সেই জন্য সমস্তটা ভেবে চিন্তে আজকে দেরি করে রান্নাটা বসালাম। আর আজকে যেহেতু সব কিছুই দেরিতে শুরু করেছি, সে কারণে কিন্তু রান্নাটা বসিয়ে তার সাথে সাথে এই ঘরটাকেও এখন পরিষ্কার করে নিচ্ছি। আসলে নিজেকেও কখনো অগোছালো রাখিনি, চেষ্টা করি নিজেকে যতটা সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় গুছিয়ে রাখার। সেরকমভাবে আমার সংসারটাকেও, হোক না আমার ভাঙাচোরা বাড়ি, হোক না বা টিনের ছাউনি, চেষ্টা করি নিজের কঠোর পরিশ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তা বলে কি সবসময় আমার ঘর বাড়ি পরিষ্কার থাকে? যখন এতজন মানুষ আমরা থাকি, সাথে বাচ্চারা যখন থাকে, ঘর বাড়ি তো কম বেশি সব সময় নোংরা হয়, কিন্তু সেইটাকে পরিষ্কার করে রাখার দায়িত্বটাও আমার। আর কি বলতো, আমাদের যে সোফাটা দেখছো, এই সোফাটা আমাদের বসার ক্ষেত্রে কম, জামা কাপড় রাখতেই বলতে পারো বেশি ব্যবহার করা হয়। আর দেখবে জামা কাপড়ই কিন্তু ঘর বাড়ি সব থেকে বেশি নোংরা হয়। ডাস্টিংয়ের কাজ তো আমি সপ্তাহে 2 দিন করেই থাকি, সেক্ষেত্রে ঘর বাড়ি অত একটা ধুলোবালি হয় না, কিন্তু এই যে জামা কাপড় গোছানো, এটা বলতে পারো সব থেকে একটা বড় কাজ বাড়ির মধ্যে। আর বর্ষার কদিন তো ভীষণ জামা কাপড়ের চারিদিক ছড়িয়েছিল, তবে আজকে রোদ দেওয়াতে বেশ জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল। আর দেখবে যদিও বা পাখার তলায় যে জামা কাপড়গুলো শুকিয়েছি সেগুলো কিরকম একটা স্যাঁতস্যাঁতে হয়েছিল, আজকে রোদ দেখতে পাওয়ায় ভীষণ আনন্দ হয়েছিল। সমস্ত কিছু রোদে বার করে দিয়েছি, তবে ঘুরিয়ে কিছু কাচিনি, যেগুলো রয়েছে আগে ভাবলাম সেগুলোই শুকিয়ে যাক, কালকে যা কাচার বাকি আছে সেগুলো কাচা ধোয়া করে নেব। আর বাড়ির জঙ্গলটা পরিষ্কার হওয়াতে না এইদিকে জামা কাপড় মেলতে এখন ভীষণ সুবিধা হয়েছে। আগে না এই জঙ্গলের মধ্যে আমার আসতে ভীষণ ভয় লাগতো, আর তার থেকেও বেশি লাগতো ঘৃণা, যার জন্য এই সাইডে জামা কাপড় আমি এতদিন মেলতামই না। আজকে যেহেতু ঘরটা মানে বাড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে, তাই ওই সাইডে বেশ কিছু জামা কাপড় মেলে দিলাম। আর তারপরে রান্নাঘরে চলে এসেছি, ওইদিকে না আমার ভাতটাও হয়ে গেছিলো। আর ওই যে বলেছিলাম আজকে সব সিদ্ধ সিদ্ধ রান্না করব, সেই জন্য কিন্তু আগে একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর তার সাথে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা। জানো তো আমি একদম হাত দিয়ে ডলতে পারি না, সেই জন্য কি করেছি, ওর মধ্যে একটু নুন নিয়ে একটা ফাঁকা বাটি দিয়ে ভালো করে মানে চেপে চেপে শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। নাহলে এই শুকনো লঙ্কা যদি আমি হাতে ধরি, আমার আজকে সারা দিন রাত শুধু হাত জ্বালাই করবে। আর এইদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, সাথে এবার আলুর চোখাটাও করে নেবো। আর কি জানো তো, এই আলুর চোখাটা খেতে কিন্তু আমাদের বাড়িতে আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে, আর দুষ্টুও। আমার যে খারাপ লাগে সেটা না, আমারও ভীষণ ভালো লাগে। আর দেখেছি এই আলুর চোখার মধ্যে যদি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটু যদি ওই রসুন থিতো করে দেওয়া যায়, সেটাও কিন্তু খুব টেস্টি লাগে। আমি কিন্তু ওইভাবে আলুর চোখা বানিয়ে থাকি, আর সবাই এইভাবেই খেতে খুব পছন্দ করে। আর তার সাথে এখন ভেজে নেব ডিমগুলো। তো আজকে কিন্তু একদম সাদামাটা আমাদের লাঞ্চ ছিল, কালকে এত কিছু খাওয়া পড়েছে, যার জন্য পেটের অবস্থা বলতে পারো কম বেশি সবারই খারাপ। আমাকে সুস্মিতা দি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা বলো, সাথে দুষ্টু আর তোজোর টিফিনটাও ছিল অনবদ্য। খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো দিদি। চেষ্টা করি বাচ্চাদের মাঝে মধ্যে একটু নতুনত্ব ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দেওয়ার। আর এই দেখো আজকে রান্না করতে গিয়ে ওই যে ডাল সিদ্ধ বসিয়েছিলাম না, তখন না এইরকম ওই প্রেশার কুকার থেকে না জল পড়ে এই যে সারা গ্যাসে এরকম ডাল ছিটেছিল, তো সেটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি। না হলে জানো তো ভেবেছিলাম আজকে একটু ফাঁকি দিয়ে কাজ চালিয়ে নেব, কারণ যেহেতু বেশি একটা রান্নাবান্না ছিল না, সেরকমভাবে গ্যাসটা নোংরাও হতো না যদি ডালটা ওইভাবে না ছিটে পড়তো।
আবার এই ফাঁকি দেওয়ার কথা ভাবতে গিয়ে মনে করি কি আমি যদি ফাঁকি দিই, কারণ আমাকেই তো এই কাজগুলো করতে হয় প্রতিনিয়ত। যদি একবার ফাঁকি দিতে যাই তাহলে সেই কাজটা ডবলভাবে ঘুরিয়ে আসবে আমার কাছেই। ওই ছোটবেলায় মা বাবা বলতো না, লোককে যত ফাঁকি দিবি নিজেই কিন্তু ফাঁকে তত পড়ে যাবি, সেই রকমই হয়েছে ব্যাপারটা। তখন ছোটবেলায় পড়াশুনোকে বলতো, কিন্তু এখন যে সংসারের কাজগুলো ঘুরে ফিরে সেইভাবেই চলে এসেছে। তো যাই হোক, কথা বলতে বলতে এখন রান্নাঘরটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সমস্ত কাজ ওই দেখো ১২টার দিকে রান্না বসিয়েছি। এখন ওই ১:৩০ মতন বাজে, তার মধ্যে সমস্ত কাজই বলতে পারো আমার হয়ে গেছে। আর এদিকে রান্নার যে ছোটোখাটো বাসনগুলো আছে সেগুলো মেজে নিয়ে রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু আমার এই বেলার কাজগুলো হয়ে যায়। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন দিদি বোনদের নাম নেওয়া যাক। সোমা বোস, বনিতা ধুলুই, চিরাশ্রী মুখার্জি, সুপর্ণা পাল, মুন্নির লাইফস্টাইল, সহেলি সাহা, নবিতা আরভি, প্রিয়াঙ্কা ঘোষ, ঝুমা, হ্যাপি লাইফস্টাইল, মাম্পি ব্লগ, রিয়েল ব্লগার এপি, সুস্মিতা ঘোষ, রত্নার লাইফস্টাইল, সায়ন্তিকা বর্মন, বং বিশ্ব। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর ওই দিকের কাজগুলো মিটিয়ে এখনই সময়টা হচ্ছে বিকালবেলা। আজকে বিকালে তো তোজোর পড়া রয়েছে। আর এইদিকে বললাম না, সকালে অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এতদিন তো জামা কাপড় মেলারও ব্যাপার ছিল না আর পাট করারও না, কিন্তু আজকে যেহেতু অনেক জামা কাপড় জমে গেছে সেগুলোকেই আগে ভাঁজ করে গুছিয়ে রাখছি। একটা সুন্দর গোছানো সংসার জানো তো এই অগোছালো জামা কাপড়েই অগোছালো হয়ে যায়। তো চেষ্টা করি জামা কাপড়গুলোকে নিজের সময় বার করে আগে গুছিয়ে নেওয়ার, তাহলে হয়তো ঘরবাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সকালের দিকেই তো আমার বেশিরভাগ কাজটা থাকে, বিকালের দিকে এই ঘর বাড়ি গোছানোর কাজটাই একটু বেশি থাকে। এই ধরো জামা কাপড় গোছানো, ঘর ঝাড় দেওয়া, জল ভরা, সন্ধ্যা দেওয়া, এইগুলোই বেশিরভাগ থেকে থাকে। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো কিন্তু একদমই শোকায়নি, মানে অনেকটাই টেনে গেছে তবে পুরোটা শোকায়নি। এই মোটা প্যান্ট ফ্যান্টগুলো সেগুলো এই জানলার ধারে দিয়ে দিচ্ছি, পাখার হাওয়াতে এগুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে যাবে। এদিকে ঘরে সমস্ত কাজ গোছানো আমার হয়ে গেছে, জামা কাপড় গোছানোর সাথে ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে, যেই বাসনগুলো ছিল সেগুলোকে এখন জায়গা মতন রেখে দিচ্ছি। আর এইদিকে গ্যাসের ঝিকগুলোকেও রেখে দিয়ে যে বাসনগুলো আছে ওগুলো এখন সরিয়ে রাখবো। আর তারপরে সন্ধেটা দিয়ে নেবো। এখনও না হাজব্যান্ড আসেনি, মানে ওই যে সকালে বললাম না ও বেরোবে না, কিন্তু কিছু এমার্জেন্সি কাজে ওকে বেরোতে হয়েছিল দুপুরের দিক করে। আর এদিকে এখন সন্ধেটাও দিয়ে নিলাম। আর বৃহস্পতিবারের দিনে না আমি কোনো রকমই ওই ঘন্টি কাসর কিছুই বাজাই না, শুধু জোকার দিই আর এরকম শঙ্খ বাজাই। আর তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে, হাজব্যান্ডও চলে এসেছে, ওইদিকে বাচ্চারা সব পড়তে চলে গেছে। আর এখন দুজনে মিলে একসাথে বিকেলের চাটা খেয়ে নেবো, যেটা সকালে খেতে পারিনি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।